সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন অথবা সাংবাদিক সম্মেলনে তিনি একথা বলেন। সংবাদ সম্মেলন এবং সাংবাদিক সম্মেলন কোনটি ভুল এবং কোনটি সঠিক? নিশ্চয়ই আপনারা খেয়াল করেছেন যে অনেক সময় সংবাদ যখন প্রচার করা হয় বা প্রকাশ করা হয় সেখানে ছবি সহ প্রকাশ করা হয়, অথবা যে টেক্সট থাকে সেখানে আমরা দেখতে পাই যে লেখা থাকে সংবাদ সম্মেলন অথবা সাংবাদিক সম্মেলন, অথবা যে ছবিটি প্রকাশ করা হয় তার ব্যানার আমরা যদি দেখি সেখানে লেখা থাকে সাংবাদিক সম্মেলন বা সংবাদ সম্মেলন। সংবাদ সম্মেলন কি? সংবাদ সম্মেলনের ক্ষেত্রে আমাদেরকে একটি বিষয় মাথায় রাখতে হবে সহজে বোঝার জন্য। সেটি হচ্ছে এক্ষেত্রে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান কোনো তথ্য বা উপাত্ত বা কোনো কিছুর বিশ্লেষণ বা ঘটনা বা প্রপঞ্চের ব্যাখ্যা দিতে চান, তখন সাংবাদিকদের দাওয়াত দেওয়া হয় এবং সাংবাদিকরা এখানে প্রাথমিকভাবে শ্রোতার ভূমিকা পালন করেন এবং ওই ব্যক্তি বা প্রতিষ্ঠানের হয়ে এই সংবাদ মাধ্যমগুলো জনগণের কাছে বা অন্যান্য যে অডিয়েন্স তার কাছে সেই ঘটনা বা প্রপঞ্চ তুলে ধরেন। অর্থাৎ আমরা ব্যক্তি বা প্রতিষ্ঠান সংবাদ মাধ্যমের মাধ্যমে জনগণ বা অন্যান্য স্টেক হোল্ডারদের কাছে আমরা ওই ঘটনা বা প্রপঞ্চের ব্যাখ্যা পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। যেমন ধরা যাক, বাংলাদেশে বজ্রপাতে অনেক মানুষ প্রাণ হারায়। কোনো একটি এনজিও বা একটি বিশ্ববিদ্যালয়, কোনো একজন গবেষক এই বিষয়ে একটি গবেষণা করেছেন বা ফিল্ড ওয়ার্কের পরে এই বিষয়ে জনগণকে জ্ঞাত করতে চান যে বজ্রপাতে কেন বেশি সংখ্যক মানুষ মারা যাচ্ছে, কারা মারা যাচ্ছে, কখন মারা যাচ্ছে, এটার সঙ্গে কৃষির কাজের সম্পর্ক কি বা বাইরে থাকার সম্পর্ক কি, কিভাবে এই বজ্রপাত থেকে আমরা মানুষকে রক্ষা করতে পারি, এই বিষয়গুলো নিয়ে ব্যাখ্যা দাঁড় করাচ্ছেন। তাহলে ওই ব্যক্তি, একজন গবেষক অথবা বিশ্ববিদ্যালয় অথবা এনজিও বা অন্য কোনো সংগঠন অথবা সরকার একটি সংবাদ সম্মেলনের আয়োজন করবেন এবং এই সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে প্রাথমিকভাবে সংবাদ মাধ্যমের কর্মী যারা রয়েছেন অর্থাৎ সাংবাদিক যারা রয়েছেন তাদেরকে জ্ঞাত করবেন। সংবাদ মাধ্যম এই ব্যক্তি বা প্রতিষ্ঠানের হয়ে জনগণের কাছে সেই বার্তাগুলো পৌঁছে দিবেন বা অন্যান্য স্টেক হোল্ডারদের কাছে এই বার্তাগুলো পৌঁছে দিচ্ছেন। অর্থাৎ সহজ কথায় ব্যক্তি এবং প্রতিষ্ঠান এই সংবাদ সম্মেলনের আয়োজক এবং সাংবাদিকরা এখানে শ্রোতার ভূমিকা পালন করেন। সাংবাদিকরা কোনো একটি বিষয়ে যদি তার প্রশ্ন থাকে সেই প্রশ্নটি উত্থাপন করবেন, জানতে চাইবেন, ব্যাখ্যা দাঁড় করতে যদি অসুবিধা হয় সেটাও বোঝার চেষ্টা করতে পারেন, কোনো বিষয়ে খটকা থাকলে সেটাও জানতে চাইতে পারেন। অর্থাৎ আমরা এখানে সোজা কথা হচ্ছে ব্যক্তি বা প্রতিষ্ঠান এই সংবাদ সম্মেলনের আয়োজক, সাংবাদিকরা এখানে শ্রোতা। তাহলে সাংবাদিক সম্মেলন কি? সাংবাদিক সম্মেলন হচ্ছে সাংবাদিকদের নিজস্ব সম্মেলন বা সভা বা মতবিনিময় সভা বা তাদের প্রশিক্ষণের জন্য পেশাগত কোনো সম্মেলন। ধরা যাক সেই সম্মেলনে কি করতে পারেন, তারা তাদের যে সাংবাদিকতার তাদের যে অধিকার অথবা সংবাদ ক্ষেত্রে বা গণমাধ্যমের স্বাধীনতার বিষয়ে আলোচনা, সংবাদ ক্ষেত্রে উদ্ভূত কোনো পরিস্থিতি নিয়ে ব্যাখ্যা বিশ্লেষণ করা, অথবা ধরা যাক তাদের পেশাগত উন্নতির জন্য প্রশিক্ষণ বিষয়ে আলোচনা করা, এই বিষয়গুলো হচ্ছে সাংবাদিক সম্মেলনের অংশ। অর্থাৎ যেখানে এই সম্মেলনের আয়োজক সাংবাদিকরা নিজেরাই বা সাংবাদিকদের যে পেশাগত সংগঠন রয়েছেন তারা এই সম্মেলনের আয়োজন করেন এবং সাংবাদিকরা নিজেরাই এখানে শ্রোতার ভূমিকা পালন করেন। এখানে একটা বিষয় হতে পারে যে সাংবাদিক সম্মেলনে কখনো কখনো যারা গণমাধ্যম বিষয়ে যারা এক্সপার্ট বা গবেষক তাদেরকে অনেক সময় অতিথি হিসেবে দাওয়াত দিতে পারেন, বা তথ্য মন্ত্রণালয়ের সঙ্গে যারা যুক্ত রয়েছেন তাদেরকে কখনো কখনো দাওয়াত দিতে পারেন। সেটি ভিন্ন প্রেক্ষাপট, কিন্তু সাংবাদিকরাই মূলত এই সম্মেলনের আয়োজক বা সাংবাদিকদের সংগঠন এই সম্মেলনের আয়োজক এবং তারা নিজেরাই এই শ্রোতার ভূমিকায় অবতীর্ণ হন। সংবাদ সম্মেলন এবং সাংবাদিক সম্মেলন ব্যবহার করার ক্ষেত্রে আমরা প্রায়শই গুলিয়ে ফেলি। এই গুলিয়ে ফেলার কারণ কি বা ভুলভাবে লেখার বা উপস্থাপনের কারণ কি? এক, শব্দ সংবাদ এবং সাংবাদিক
এই দুইটি খুব কাছাকাছি শব্দ, এবং আমরা যখন ব্যক্তি বা প্রতিষ্ঠান হিসেবে সংবাদ সম্মেলনের আয়োজন করি, সেখানে আসলে সাংবাদিকদের আমরা দাওয়াত দিই। তাহলে এই আয়োজনে সাংবাদিকদের অনেকেই উপস্থিত হন। তো যেহেতু সাংবাদিকদের একটি অংশ উপস্থিত হন, সেখানে অনেক সাংবাদিক থাকেন, ফলে আমরা ভুল করে সাংবাদিক সম্মেলন শব্দটা ব্যবহার করছি, যেটা আসলে হওয়ার কথা সংবাদ সম্মেলন। 2, সাংবাদিকতার প্রাথমিক ধারণা না থাকা। যারা গণমাধ্যমে কাজ করেন অথবা যারা ব্যক্তি বা প্রতিষ্ঠান যারা আয়োজক, তারা সংবাদ সম্মেলন বলবেন না সাংবাদিক সম্মেলন বলবেন, এ বিষয়ে অনেকের ভালো ধারণা থাকে না। এমনকি আপনি দেখবেন যে অনেক গণমাধ্যম বা মিডিয়া, যাদেরকে আমরা ম্যাস মিডিয়া আমরা যাদেরকে বলছি, তারা নিজেরাও ভুল করে সংবাদ সম্মেলনের জায়গায় সাংবাদিক সম্মেলন ব্যবহার করেন। আবার কখনো এটাও দেখবেন যে সরকারের অথবা অনেক বড় প্রতিষ্ঠান তারা সংবাদ সম্মেলন আয়োজন করেছেন বটে, কিন্তু তাদের ব্যানারে লিখে রেখেছেন সাংবাদিক সম্মেলন। যেমন ধরা যাক যে বাজেটোত্তর সংবাদ সম্মেলন লেখার কথা, কিন্তু আমি বেশ কয়েকটি ব্যানার দেখেছি বিভিন্ন সময়ে যে ব্যানারে লেখা আছে বাজেটোত্তর সাংবাদিক সম্মেলন। আমরা এই ভুলটা যাতে না করি, অবশ্যই আমাদেরকে বিষয়ে খেয়াল রাখতে হবে। আরেকটি বিষয় হতে পারে যে প্রেস কনফারেন্সের ঠিক অনুবাদটা কি হবে। প্রেস কনফারেন্সের আমরা যখন অনুবাদ করব, সেটি সাংবাদিক সম্মেলন হবে না। যেহেতু প্রেসকে উদ্দেশ্য করে আমরা সম্মেলনটা করছি, তাহলে সেটা হবে সংবাদ সম্মেলন। বোঝা কথা যে এখানে সংবাদের সম্মেলন হচ্ছে, মজা করে বলছি, সংবাদের সম্মেলন হচ্ছে, সাংবাদিকের সম্মেলন হচ্ছে না। যখন কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান কোনো একটি ঘটনা বা প্রপঞ্চ বা কোনো একটি বিষয়ে ব্যাখ্যা বিশ্লেষণ দাঁড় করাচ্ছেন, তখন সেটা হচ্ছে সংবাদ সম্মেলন, সাংবাদিক সম্মেলন নয়। ভালো থাকুন, সুস্থ থাকুন।